তারাপীঠ মহাপীঠ, তো তারাপীঠে কিন্তু বিশেষ একটি দিন একবারই আসে, কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যা 23শে আগস্ট, আর 22শে আগস্ট আমরা গেছিলাম। বাড়ির থেকে বের হলাম ঠিক 4:52-তে। চলো, এদিকে কিন্তু বৃষ্টি প্রচণ্ড হয়েছে, তো বৃষ্টি মাথায় করে তো তারামায়ের দর্শন নিতে চলে গেছিলাম। তো আমি গেছিলাম, আমি, আমার বর, আর ছিল অনেক দাদা। আর বৃষ্টির কথা তো বলতেই নেই গাইস, কি যে বলবো, মানে যাচ্ছি কিছুটা রাস্তা দেখছি যে পুরো শুকনো, আবার দেখছি যে পুরো ভিজা রাস্তা। মানে কোনো জায়গায় বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় বৃষ্টি হয়নি। তো এদিকে দেখছি যে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই সাইডে, তো সেটা আমি আমার বরকে দেখাচ্ছিলাম। তারপরে আর কোনো ক্লিক নিতে পারিনি, এতটা বৃষ্টির কারণে ফোনের মধ্যে জল ঢুকে গেলেই গেল। যাই হোক, তারপরে তারাপীঠের মধ্যে ঠিক রাত্রি 8টার সময় ঢুকে পড়লাম। তবুও কিন্তু টিপি টিপি বৃষ্টি পড়তেই থাকছে। আর মানে ওই দিন রুম ভাড়ার রেট এতটা পরিমাণ আমাদের কাছে তো মানে মানে অনেক, আমাদের কাছে ওই অনেক বেশি। তো কি বলবো, তো 6,000 বলছিল, 4,000 নিল, কোনো রকম ম্যানেজ করা গেল। তো আসা মাত্র কিন্তু তারামায়ের ভোগ পেয়ে গেলাম, অনেক ভাগ্যর জোরে। তো রুমে এসে কিছুটা বিশ্রাম নিয়ে ড্রেস চেঞ্জ করে, তো জামা প্যান্টের অবস্থা তো খুবই খারাপ, তোমাদেরকে দেখিয়েছি। মানে গাড়ির পেছনে এতটা মানে কাদা উঠে গেছে ধারণার বাইরে। তো ড্রেস চেঞ্জ করে কিন্তু সন্ধ্যায় মায়ের মন্দিরে একটু আরতি যদি দেখতে পাই তো দেখে আসি, যদি ভাগ্যে যদি থাকে। তো তো কি বলবো, ওখানে নামলাম, রুম থেকে বেরিয়ে আসলাম, নিচে নেমে দেখছি যে না, বৃষ্টি আর বৃষ্টি। মানে যাই হোক, সবাই বলছে যে এই দিনটিতে বৃষ্টি হবেই, সবাই বলছে। আর যাদের মানত থাকে তারা কিন্তু এই যে রাস্তায় দিয়ে কিন্তু দণ্ডি কাটে। তো সত্যি বলবো মানে কি, আর আমি কিন্তু একটা মানত করে এসেছি মনে মনে। তো সত্যি যদি আমার যেদিন পূরণ হবে, আমি সেদিন তোমাদেরকে বলবো। আবার মন্দিরে কিন্তু পুজো দিতেও যাব। তো আমরা কিন্তু লিফট করে আবার নেমে পড়লাম, মন্দিরে যাচ্ছি, মন্দিরে রওনা দিলাম। তো এই সন্ধ্যাবেলায় আর সন্ধ্যা আরতি হচ্ছে না, তো হয়েছে বলছে একটা যজ্ঞ হয়েছে। আর এই দিন কিন্তু যজ্ঞ হয়, মানে শুধুই যজ্ঞ, মানে মানে কে কাকে বশ করবে, কার বাড়িতে অশান্তি লাগাবে, কার হাঁড়ির খবর, মানে মানে এই দিনে সব 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 রকম তোমরা মাদুলি পেয়ে যাবে এই দিনটিতে যদি তোমরা যাও। তারপরে মানে এই যে রাস্তা, মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এতটাই ভিড়। আর এই যে মালাগুলো দেখছো এই দিনে, মানে আকাশ পাতাল একদম দাম নিচ্ছে, কি যে বলবো। মানে 100 টাকা করে, মানে যেই ফুল আমরা বাড়িতে মানে পেয়ে যাব, বাড়ির থেকেও নিয়ে গেলে নিয়ে যেতে পারি, কিন্তু না, ওটা একদমই ভুলে গেছিলাম, হয়নি, মাথায় ছিল না। আর যোগ্য মানে আমি যে দুটো তোমাদের সামনে তুলে ধরলাম দেখতে পেলে, মানে কি যে বলবো। আর রুমে আমরা এসেছি প্রায় 12:30 একটা রকম হবে। তো রুমে আসলাম, এসে তারপরে মানে মানে কী যে বলবো, এতটাও ক্লান্ত হয়ে গেছিলাম, এতটা জার্নি করে আমরা এসেছি। বেলডাঙা থেকে গেছিলাম তারাপীঠ, ঠিক আছে, মানে 130 কিলোমিটার। আমরা 130 কিলোমিটার জার্নি করে গেছিলাম। তো রাত্রে 4-5 ঘন্টা রেস্ট নেওয়ার পরে কিন্তু আবার দেখছি আমাদের পাশের রুমে কিন্তু একটা মন্দির আছে। তো ঘুম থেকে উঠে দেখছি মন্দির, তো ওটাকে দর্শন করলাম রুম থেকেই। ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু আমরা পুরো রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আর আকাশে তো দেখতেই পাচ্ছ এতটাই পরিমাণ মেঘ লেগে আছে। আর আমি কিন্তু একটু ক্যামেরার সামনে আমার লুকটাও দেখছিলাম, আর মাকে দর্শন দিতে যাচ্ছি, তো সেটাই আমি বলছি। তো এবার আমি কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লাম, আর এই যে মেন গেট হচ্ছে এটাই মায়ের। আর রাস্তায় দেখছো তো এতটা পরিমাণ ভিড়, আর কি যে বলবো। আর এই দিনে কিন্তু খুব চুরি হয়, চুরি ছিনতাই পকেটমার, মানে কি যে বলবো। আর এখানে কিন্তু জিনিসপত্র কিনতে গেলে ফিক্সড প্রাইস, আর এক নিয়াও দাম কমাবে না। তো আমাদের এই মধ্যবিত্ত, কি যে বলবো, আর মানে বলার নেই। যাই হোক, বাদ দিলাম এসব কথা। আমি তো কিছুই কিনিনি, কেনাকাটা করিনি, তো মাকে পুজো দিতে গেছিলাম। আর এতটাই রুম ভাড়া নিয়ে নিয়েছে না, কি যে বলবো, আমাদের সামর্থ্যর মধ্যেই পড়ে না, কিন্তু কি যে মানে আমার এই দিনটিতে খুবই যাওয়ার ইচ্ছা ছিল, তো সেটা আমার বর পূরণ করেছে। এরপরে কিন্তু আমি যাব, আমার মনের যে ইচ্ছাটা পূরণ হবে, তারপর কিন্তু আমি আমার নিজের ইনকামে মায়ের কাছে প্রথম পুজো দিয়ে আসবো। চলো। আর হ্যাঁ, আর একটা কথা, মানে এই দিনটি যে
মদ এতটাই বিক্রি হয় কি মানে ধারণার বাইরে, মানে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়েছে এই দিনটিতে। আর তারা মাকেও মদটা কেন দেয় আমি জানি না, তো কেউ যদি জেনে থাকো তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর মানে কত কষ্ট করে যে ঠেলা ঠেলি খেয়েও ধাক্কা ধাক্কি খেয়েও মায়ের দর্শন ঠিকমতো পাইনি, তো যতটুকু পেয়েছি ততটুকুই মানে মনে শান্ত হয়েছে আমার। তো আমি কিভাবে কত কষ্ট করে মাকে দর্শন করতে গেছিলাম সেটাও আমি তোমাদের সামনে সবই তুলে ধরেছি। আর মানে এতটাই পরিমাণ যে কাদা, চলো আর বেশি বক বক করবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তারপর কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। চলো सब दे दिए बाबा हम लोग मोबाइल नंबर रखी भाई তো আমরা পুজো দিয়ে চলে আসলাম। চলো, মায়ের দর্শন ঠিকমতো করতেই পারিনি, মাকে সম্পূর্ণভাবে দেখতেই পারিনি। চলো এখানেই টাটা করছি, আবারও দেখা হচ্ছে যাওয়ার সময়। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক, রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। চলো আবারও ইচ্ছা আছে আসবো। জয় জয় তারা, দেখতে থাকো। তো এবার চলে যাচ্ছি আমরা। আর এই যে তনুশ্রীতে ছিলাম, এখন আপাতত চলে যাচ্ছি। এই যে গাড়িটি দেখছো বন্ধুরা, এই গাড়িটি কিন্তু গেছিলো তারা মায়ের মন্দিরে। মানে এই দিনটিতে মানে অনেক লক্ষ লক্ষ মানুষ যায়, মানে মনের মতন গাড়ি সাজিয়ে নিয়ে যায়, যার যেটা আর কি ইচ্ছা সে সেরকমভাবে কিন্তু যায় মায়ের কাছে। তো আমার গাড়িটা খুবই সুন্দর লাগলো, তোর জন্য একটা ভিডিও নিলাম। আর এই যে বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না, কি যে বলবো। আর আমরা কিন্তু কান্দি মন্দিরের দিকে এসেছি, কান্দির রাজবাড়ি মন্দির। এই যে এখানেও একটা মা আছে, এখানেও আমরা কিন্তু দর্শন করে নিলাম। আর আমাদের তো বললাম বৃষ্টি তো ছাড়ছে না, তো এখানে আমাদের ফাইনাল ডিসিশন হলো যে চলো এবার বাড়ির কাছে চলে এসেছি, আর 15 থেকে 18 কিলোমিটার। বৃষ্টি যদি মানে শুরু হয়ে যায় আর কোথাও দাঁড়াবো না, ভিজতে ভিজতে চলে যাব। আমাদের ফাইনাল এটা কিন্তু কথা হয়ে যায়। আমরা কিন্তু মন্দির দর্শন করে এবার বেরিয়ে পড়লাম। আর কাঁদি যদি কেউ যেয়ে থাকো মন্দিরটা কিন্তু অবশ্যই চিনতে পারবে। তো রেনকোট ফাইনালি পরে নিয়েছি, আর কিন্তু খুলিনি, তারপরে একদম চলে এসেছে বাড়ি। আর এই যে আমার টমি, টাটা।